বাংলাদেশের যশস্বী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জি হিসার, সিরসা, কার্নাল, পানিপথ, रोहतक, कुरुक्षेत्र गए बोलें माट ना माट बांटेंगे तो काटेंगे। हरियाणा लोग भाग হয়নি, সবাই মিলে একসঙ্গে ব্রাহ্মণ, ভূমিয়া, রাজপুত, লালা, দলিত সমাজ, जाट, कमार, कुमोर, पीली, तेली, जादव, कुंभकार, स्वर्णकार, मालाकार सब एकजुट हुए हरियाणा थे भागाभागी रुखे दिए बीजेपी के आंदोलन। महाराष्ट्र भोट हलो यशस्वी नेता नरेंद्र मोदी महाराष्ट्र माटीते गिয়ে বলল औरंगजेब কেমন কাটতো আপনাদের মনে নেই? एक रहेगा तो सेफ रहेगा, एक नहीं रहेगा तो औरंगजेब जैसे काटा था निर्ममता का सहित आप लोग को काटेगा ये लोग। हम लोग भी काट सकते हैं। गोटा महाराष्ट्र जुड़े जय शिवाजी जय भवानी स्लोगने छत्रपति शिवाजी महाराजेर माटी থেকে गेरुआ ध्वज उठलो। दिल्लीते 27 বছর পরে फ्री 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 একদিকে মোদিজি, একদিকে অমিত শাহজি, একদিকে যোগীজি, একদিকে নাড্ডাজিরা প্রচার করলো। আমরাও বাঙালি পাড়ায় গেছিলাম, অগ্নিমিত্রা পাল মহোদয়ও গেছিল, সুকান্ত বাবু সুভাষ সরকারও গেছিল। আমরা সবাই মিলে কাজ করলাম। 27 বছর পরে সেখানে ঐক্যবদ্ধ সনাতনী রাষ্ট্রবাদী শক্তি পরাস্ত করল এই টুকরে টুকরে গ্যাংয়ের समर्थक ममतार भाई अरविंद केजरीवाल के। बिहार का जीत भी हमारी है, उसका बाद बंगाल का बारी है। এতটুকু বিচলিত হবেন না। কালীগঞ্জে 58% মুসলমান, 1,55,000 মুসলিম ভোট, 76% মুসলিম ভোট দিয়েছে, 1,13,500 হিন্দু ভোট, 70% হিন্দু ভোট দিতে বেরিয়েছে। মোট ভোট পড়েছে 73%। এতটুকু বিচলিত হবেন না। পশ্চিমবাংলায় এমন 74টা সিট আছে যার মধ্যে কালীগঞ্জ আছে, সেখানে মুসলমানরা নিয়ন্ত্রক। তাদের কাছে ভারতীয় জনতা পার্টি সুশাসনের পার্টি নয়। মোদিজি রেশন দিচ্ছে, কোভিডের ইঞ্জেকশন নিয়েছে, শৌচালয় আবাস নিচ্ছে, সব স্কিমের বেনিফিট নিচ্ছে। জিজ্ঞেস করলে বলে ওটা তো আমার অধিকার, আমি নাগরিক। তাহলে বিজেপি মুসলিম পাড়ায় প্রচার করবে না কেন? বলবে না ও তো হিন্দুদের দল, জয় শ্রীরাম বলে। তাই বিচলিত হবেন না, আপনি দেখে নেবেন মুসলিম ভোট হয়তো ওরা পাবে, কিন্তু প্রত্যেকটা হিন্দু বুথ 109টা হিন্দু বুথ আছে 309টার মধ্যে। প্রত্যেকটা হিন্দু বুথে দেখবেন বাংলাদেশ দেখার পরে, মোথাবাড়ি দেখার পরে, ধুলিয়ান শামসেরগঞ্জ দেখার পরে, মহেশতলা দেখার পরে, সরস্বতী পুজো বন্ধ দেখার পরে, দুর্গা প্রতিমা ভাঙা দেখার বন্ধ পরে, তুলসী মঞ্চকে তুলে ফেলে দেওয়ার দৃশ্য দেখার পরে হিন্দুদের অধিকাংশই পদ্ম ফুলে ভোট দিয়েছে। আরো ঐক্যবদ্ধ করতে হবে হিন্দুদের। প্রত্যেকটা বুথে
মমতার চাল জানেন না, কখনো মুসলিমদের কাছে গিয়ে বলে না উর্দু স্পিকিং, বাংলা স্পিকিং। এই আসানসোলে ব্যারাকপুরে দাঁড়িয়ে বলে হিন্দি স্পিকিং, বাঙালি স্পিকিং। বিজেপি তো গুটকাদের পার্টি, রজনীগন্ধার পার্টি, পাতাখোরদের পার্টি। ভাইপো বলেনি? ওদের বলাগড়ের এমএলএ বলেনি এক বিহারি সব বিমারি? पवन सिंह, मैं झूठ बात बोल रहा हूं? ভাইপোটা বলেছে পাতাখোরদের পার্টি। তার মানে কি? কখনো বলে না, উর্দুতে বলেন আপনারা, বাংলায় কথা বলেন। এখানে তো যা মুসলিম আছে পশ্চিমবঙ্গে 10-15% উর্দুতে কথা বলে, আর 80-85% তারা বাংলাতে কথা বলে। আর মমতা ব্যানার্জি মুসলিমদের সমস্ত পরব উৎসবে উর্দুতে পোস্ট করে। আর আমাদের কাছে এসে বলে আমি বাঙালিদের পার্টি, হিন্দি আর বাংলা ভাগ করতে চায়। ভাগ হবেন? এই যে ভাগাভাগির নীতি বদলে দিন, বাংলায় আমরা আসবো। লড়াইটা কতটুকু জানেন? আমার জেলা ইস্ট মেদিনীপুরে লোকসভায় আমরা 46% ভোট পেয়েছি। রাজ্যে 46% পেলে বিজেপি সরকার। রাজ্যে কত পেয়েছি আমরা? 39%। মমতা পেয়েছে 46%। মমতার পার্টি পেয়েছে 2,75,00,000, তার মধ্যে 2 কোটি মুসলমান ভোট। ছাপ্পা আছে, জল আছে। পাণ্ডবেশ্বরে কত জল আছে? ফ্রেশ ভোট করার নরেন 40,000-এ হারবে। ফ্রেশ ভোট করার না হরে রাম, তোমার ডুগডুগি বাজিয়ে দিবে জামুড়িয়া। অসিত বিধান ভোট করতে দাও না বারামণিতে, হারবে 50,000 ভোটে। ইমতিয়াজকে গর্তে ঢুকিয়ে দিন না। মলয় বাবু কি করে জিতেন আমরা দেখব। আসানসোল উত্তর মাত্র 4,000-এর গ্যাপ। দক্ষিণ তো থাকবেই, কুলটি তো থাকবেই, রানীগঞ্জ তো এসে গেছে। আসানসোল উত্তরও জিতবে। জোট বাঁধন তৈরি হন। আর দেবতনবাবুর সঙ্গে আমি সহমত নেই। কে বলেছে 7টা সিট? এ জেলায় 9টা সিট। সাংগঠনিক ভাগ থাকতে পারে, দুর্গাপুরের 2টো দিতে হবে। দক্ষিণগড়ায় সিট তো রিটেন করব। আর একটা মাত্র 2,000-এর গ্যাপ ছিল। বিধানসভায় তো আমরা লিড নিয়েছি। দিলীপদা, জিতবো আমরা জিতবো। 9-0 করব। আমি তো 16-র মধ্যে 15 করে নিয়েছি আমার হোম ডিস্ট্রিক্টে, আর একটা বাকি আছে। আর এখানেও 9টা হবে। আপনারা এই হিসাবগুলো মেলাতে থাকুন, বাকি অঙ্ক আমরা মেলাবো। এবং পশ্চিমবাংলার সনাতনীদের কাছে আমি আবেদন করব, পশ্চিমবঙ্গ দিবসে আজকে বিজেপি পালন করলো, আগামী বছর যেন পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ দিবস পালন করতে পারে। মমতা ব্যানার্জি, আপনি যতই বলুন এ দলিল মিথ্যা হতে পারে না। আপনি যাই বলুন না কেন, এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং, যত আপনি মিথ্যা বলুন, এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দলিল, আইনসভার দলিল, এ মিথ্যা হতে পারে না। আর যদি বাংলাদেশে থাকতেন, আপনাকে রতন মজুমদার, তাকে বলা হলো ধর্ম পরিবর্তন করবেন না, চাকরি ছাড়বেন। বলল আমি খেতে পাবো না চাকরি ছাড়লে। রতন মজুমদার এপিটোপিট করে শেখ শফিউল্লাহর নাম নিয়েছে। আপনার অবস্থাও তাই হতো। কাসর ঘন্টা বন্ধ, শাক বাজানো বন্ধ, হরিনাম বন্ধ, পূজা বন্ধ।
মন্দির ধ্বংস, মঠ ধ্বংস, হিন্দু বাড়ির মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে। আর এখানে মমতা লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ, ভোট জিহাদ, রোহিঙ্গাদের বসিয়ে বাংলাকে ঘুষপেটিয়ার রাজত্ব করে দিয়েছে অনুপ্রবেশকারী। ताई एक साथ हम लोग को लड़ना पड़ेगा और ममता बनर्जी का सरकार को उखाड़ना पड़ेगा। हिंदू हित में जो काम करेगा अगले दिन बंगाल में वही राज करेगा। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।